আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কী থাকছে। অপু সাকিবের জন্য শুভকামনা। গত সোমবার হঠাৎ করেই জানা যায় 2008 সালের 18 এপ্রিল বিয়ে করেছেন ঢালিউড নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস। 6 মাস বয়সী একটি সন্তানও আছে তাদের। দীর্ঘদিন গোপন রাখার পর হঠাৎ জনসমক্ষে আসে বিষয়টি। সমঝোতার ভিত্তিতে সেটি গোপন রাখলেও কথা না বলেই অপু সব বলে দেওয়ার ভীষণ ক্ষেপে যান শাকিব খান। কিন্তু গতকাল মঙ্গলবার শাকিব স্বীকার করেছেন সোমবার মাথা গরম ছিল তার। স্ত্রী সন্তান নিয়ে নতুন করে শুরু করবেন সংসার। তাদের মান অভিমান ও পুনর্মিলনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের প্রিয় পরিজনেরা, দিয়েছেন কিছু পরামর্শ। চলুন দেখে নেওয়া যাক। কবরী। পেশার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এই ঘটনা থেকে সবারই অনেক কিছু শেখার আছে। সাকিবের বিষয়টি মোটেও সমর্থনযোগ্য নয়। তার যদি ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকতো তাহলে বিয়ে ও সন্তান নিয়ে তাদের মধ্যে একটা বোঝাপড়া করা উচিত ছিল। অপুকে বলা উচিত ছিল, তুমি আপাতত বাচ্চার দেখাশোনা করার সময় হলে আমরা বিষয়টি প্রকাশ করব। আমাদের চলচ্চিত্র শিল্পীর জন্য এটা কোনো অবস্থায় কাম্য ছিল না। এমনিতেই নাটক সিনেমার জগতে অনেক বদনাম। আমার পরামর্শ হচ্ছে ভবিষ্যতে যারা এই অঙ্গনে কাজ করতে আসবেন তারা যেন এই ঘটনার কথা মনে রাখেন। খ্যাতি অর্জন করা অনেক কঠিন, কিন্তু ধরাশায়ী হওয়া মুহূর্তের ব্যাপার। পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন যেন কেউ এক করে না ফেলে। পাবলিক ফিগার হতে হলে গোপনীয়তা বজায় রাখতে হবে। সম্মার্জন করার পাশাপাশি পেশার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। রিয়াজ। ওদের সন্তানের জন্য অনেক দোয়া। সাকিব ও অপুকে নিজের অবস্থান বুঝতে হবে, আরও একটু পরিণত হতে হবে। সোমবার যা কিছু ঘটেছে এর সবই ইম্যাচুরিটির ফল। তবে দেরিতে হলেও যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে সেজন্য তাদের অভিনন্দন। সাকিব অপু পরিবারকে আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা। ওদের সন্তানের জন্য অনেক দোয়া। ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার ভাই বোনদের কাছে নিবেদন, সাকিব অপুর সমস্যা ওদের সমাধান করে দিন। দুর্দিনে শিল্পীর পাশে থাকুন। কফিনে পেরেক ঠোকা যেমন আনন্দের বিষয় নয়, তেমনি কারো পরিবারের সমস্যা নিয়ে উপহাস করাও কোনো মহত্ত্ব নেই। নিষ্পাপ শিশুটির আগামী হোক মা বাবার মমতা আনন্দে ভরা। পূর্ণিমা। দুজনকেই ছাড় দিতে হবে। দুজনের জন্য একটাই কথা, সন্তানের দিকে তাকিয়ে সংসারটি গুছিয়ে নিন। যার যার জায়গায় পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা নিয়েই থাকা উচিত। বিয়ের পরও ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তাদের পুনর্মিলন নিয়ে আমি ইতিবাচক মনে করছি। দুজনকেই ছাড় দিতে হবে, কেবল ক্যারিয়ারের পেছনে ছুটলেই চলবে না। কামনা করি তারা যেন মিলেমিশে সুস্থ থাকেন। ফেরদৌস। তাদের জন্য আমি অনেক খুশি। সাকিব ও অপু দুজনেই আমার ভালো বন্ধু। সোমবার তাদের দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের বুঝিয়েছি মানুষের বিয়ে হবে, সংসার হবে, সন্তান হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয়েছে বিয়ে ও সন্তানের বিষয়টি দুজনের ইচ্ছাতেই গোপন করা হয়েছে। বিষয়টা হয়তো আরও সুন্দর হতো যদি দুজনের কাছ থেকে এই সংবাদ একসঙ্গে প্রকাশ পেত। মানুষ রাগের মাথায় অনেক কিছুই করে। তারকা জীবন সাবধানে সামলাতে হবে, আরও সহনীয় হতে হবে। নিজেদের এই সমস্যা গোপন রাখা উচিত ছিল। দুজন মিলে রাগারাগি করে বিষয়টাকে আরও জটিল করে ফেলেছে। তবে তারা যে বিষয়গুলো সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছে এতেই আমি অনেক খুশি। তাদের জন্য অনেক শুভকামনা। তাদের সন্তানের জন্য অনেক অনেক আদর। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।